কোনটা আপনার, কোনটা এরকম নাকি এরকম এরকম করে ফেলছেন, ঠিক না? একটা ছেলের সাথে অবাধে মেলামেশা করছেন, আপনি মোবাইলে সব দেখিয়ে দিচ্ছেন, কোনো ভয় নেই আমি কাকে দেখাচ্ছি, এটা পাবলিশড হয়ে যেতে পারে, আমার মান ইজ্জতের উপর এটার প্রভাব পড়তে পারে, আমি এখন অবিবাহিত, একটা ছেলের সাথে আমার প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, সম্পর্ক হয়েছে, হ্যাঁ এটা হয়তো সারা জীবন নাও থাকতে পারে, আপনি দিয়ে আসছেন। আপনি এরকম জিনিসটাকে এরকম করে ফেলতেছেন, বুঝতেছেন? আপনি ভাবতেছেন একদিন করলে কি হবে, ধরেন এইটা আর এটা একদিন একদিন করতেছেন, দেখেন এই যে একদিন করতেছেন, ঠিক আছে, একদিনেই শেষ হয়ে গেছে, ঠিক আছে, আগের মতো সুন্দর নাই। আপনি যেটা করছেন আজকেই থামাইতে হবে, আজকেই বাদ দিতে হবে, নষ্ট হয়ে গেল জিনিসটা, বাদ দিতে হবে, দ্রুত বাদ দেবেন, এইগুলো করবেন না। এগুলো করলে অবশ্যই আপনি সারা জীবন কান্না করবেন অন্ধকারে। আপনি বুঝতেছেন? একটা মেয়ে হয়ে প্রেমের সম্পর্কে দোহাই দিয়ে একটা ছেলে আপনাকে এভাবে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে, পরে আপনি সাহস নিয়ে কাউকে বলতে পারছেন না আমি ভার্জিন। মোবাইলে বলছে, দেখাই দিতেছেন, ওই রাতে কেউ নেই, অল্প একটু চিন্তাধারা, ডিসিশন, একটু আনন্দের জন্য একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এই ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের মধ্যে একমাত্র আমি সবাইকে হাতে কলমে দেখাই, কেন দেখাই? কারণ এই জাতীয় মেয়েরা আমার কাছে এসে অনেকে বলে, অনেকে এটা ঠিক করে, তাই আমি জানি এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। এই জাতীয় খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। বয়ফ্রেন্ড ডাকলে বলতে হবে, আমার ভিডিও দেখাই দিবেন, বলবেন এই দেখো তুমি এরকম করতে চাচ্ছ, এরকম, হ্যাঁ এরকম করবা, আমার জীবনের 12টা বাজাই দিবা। যাদের বিবাহের পরে হয়েছে তাদের হিসাব আলাদা, ওদের স্বামী আমার সাথে এসে কথা বলে, কথা বুঝতেছেন? যারা এরকম করতেছেন তারা বন্ধ করেন, না হলে কিন্তু সংসার টিকবে না। একটা পুরুষের ঘরে যাবেন, কোন সাহস নিয়ে যাবেন? বুকে সাহস আছে? কারণ আপনি তো ওই যে গোপনে সব শেষ করে দিয়ে আসছেন আরেকটা ছেলের সাথে প্রেমের দোহাই দিয়ে, এখন ভারী বউ সেজে বসবেন, হ্যাঁ একটা ছেলের মন রক্ষা করতে বা সংসার করতে যাচ্ছেন, তাই না? এই সংসার টিকবে না। ওই ছেলে যদি বুঝতে পারে সংসার টিকবে না, কথা বুঝতেছেন? সাবধান হয়ে যান। আর যারা বিবাহের পরে হয়েছে, বাচ্চা কাচ্চা হওয়ার সময় অনেক সময় চিড়ে যেতে পারে, বা অনেক সময় দেখা যায় অতিরিক্ত স্বামীর সাথে সঙ্গম করতে যে হতে পারে, এক বয়সের কারণে হতে পারে, স্বাস্থ্য একটু মুটিয়ে যেতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, ওদের হিসাব আলাদা। ওদেরকে আমি আরো মানে সম্মান করি, সম্মান করি, কিন্তু যারা এটা করে তাদেরকে অনেক রাগ করি। তবে অবশ্যই সেবা দিই, চিকিৎসা তো প্রয়োজন, না হলে সামনের দিনগুলা হয়তো ওই মেয়ে সুন্দরভাবে কাটাতে পারবে না। তবে একটা গুড নিউজ, আমি খুব খুশি হয়েছি, আমার একটা মহিলা রোগী এখানে সব থেকে দ্রুত রেজাল্ট পাইছে, মাত্র 6 থেকে 7 দিনের মধ্যে তারটা যথেষ্ট টাইট হয়ে গেছে, তার স্বামী তাকে প্রশংসা করছে, সে আমাকে ধন্যবাদ জানাইছে। আলহামদুলিল্লাহ, সংসার জিনিসটা ভাই বাঁচায় রাখতে হবে।